সম্মান জানাচ্ছি এবং আমার শিক্ষকগণ এবং এই স্কুলের কমিটি সভাপতির প্রতি সালাম জানিয়ে তাদেরকে দিয়ে শুরু করছি। আজ 5ই আগস্ট, আজকের এই দিনে বাংলাদেশ ছোট্ট একটি স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমাদেরকে মনোমুগ্ধ করেছিল। আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 6 দফা থেকে শুরু করে 1971 মুক্তিযুদ্ধ আমরা কিছুই দেখতে পাইনি। তবে 2024 সালে আমরা এমন এক গণ অভ্যুত্থান দেখেছি যার মাধ্যমে আমরা প্রচুর অভিজ্ঞতা লাভ করেছি। এমনই এক গণ অভ্যুত্থানের স্বাধীনতা আজ 5ই আগস্ট হয়েছিল এবং তা নিয়ে আজকের বক্তব্য রাখছি এবং বক্তব্যের শুরুতে অতি শ্রদ্ধা নিয়ে স্মরণ করছি এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধকে নিয়ে অতি শ্রদ্ধা করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং 24 জুলাইয়ে নিহত এবং আহতদের জন্য দোয়া প্রার্থনা করছি। আজ 5ই আগস্ট, এই দিনে কোটা আন্দোলনের মাধ্যমে এক স্বৈরাচারের পতনের মাধ্যমে আমরা ছোট স্বাধীনতা লাভ করেছিলাম। এই কোটা আন্দোলন, এটির শুরুতে কোটা আন্দোলন থাকলেও পরে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল, এটা আমরা সকলেই জানি। এই কোটা আন্দোলনটা শুরুতে 18 জানুয়ারির শুরু থেকেই হয়েছিল। এটি হাইকোর্টে কোটা বাতিল করার পরে এই কোটাটি আবার 2024 সালে যখন চালু হয়, সরকারি চাকরিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীরা যখন চাকরি না পেয়ে এই রাজপথে নেমে আসে, তখন এই কোটা আন্দোলনের সূচনাটি হয়েছিল এবং তা শেষ হয়েছিল স্বৈরাচার পতনের মাধ্যমে। শুরুতে 18 সালের জানুয়ারিতে এই কোটা আন্দোলনটি জারি করা হয় হাইকোর্টের মাধ্যমে, তখন সেটি বাতিল করে 2024 সালে আবার চালু করা হলে সকল শিক্ষার্থীরা রাজপথে নেমে যায়। 16 জুলাই আবু সাইদের মৃত্যুর মাধ্যমে এই আন্দোলনটি আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। বাঙালির যে সকল শিক্ষার্থীরা ছিল, শিক্ষার্থীরা ব্যতীত সকল গণমানুষ এই আন্দোলনে যুক্ত হয়। 16 জুলাই আবু সাইদের মৃত্যু, 18 জুলাই নেট বন্ধ করে দিয়ে এই স্বৈরাচার বাংলাদেশের কত নিরীহ মানুষকে আয়নাঘরের মতো বন্দি করে কত কিছুই যে করেছে তা আমরা কিছুই জানি না, কারণ 18 জুলাই নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। 18 জুলাই মীর মুগ্ধের মতো একজন মেধাবী ছাত্র পানি দিতে গিয়ে তার জীবন দিতে হয়েছে, যেখানে পানির অপর নামে জীবন, সেখানে সে অন্যকে পানি দিয়ে জীবন বাঁচাতে গিয়ে তার নিজের জীবনকে বিপন্ন করেছেন। আমরা এমন দৃশ্যের সম্মুখীন হয়েছি এবং এই 18 জুলাইয়ের পরবর্তী দিনে 19 জুলাই ছাদে খেলতে থাকা একটি ছোট্ট শিশুকে গুলি করা হয়, হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়, অথচ শিশুটির কোনো দোষী ছিল না। এভাবে একের পর এক শিক্ষার্থীর মৃত্যু, সাধারণ শিশুর মৃত্যু, জনগণের মৃত্যুতে বাঙালি এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে 3 আগস্ট এক দফা দাবি তোলে। এটি কোটা আন্দোলনের দাবি বাতিল হয়ে এক দফা দাবিটি হয়ে ওঠে স্বৈরাচারের পদত্যাগ। এই কোটা আন্দোলন দাবিটি সরকার পতনের দাবিতে পরিণত হয়। এরপর 5ই আগস্ট সর্বস্তরের মানুষ যখন গণভবনের দিকে চলে যায় শেখ হাসিনা ক্ষমতা শেষ করার উদ্দেশ্যে, তখন শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগের মাধ্যমে আমরা আবারও স্বাধীনতা লাভ করি। আমাদের 2024 সালে গণ অভ্যুত্থান সফল হয়। আমরা যে সকল ভাই বোনদের প্রাণ হারিয়েছি, আমরা আবারও ফিরে পেয়েছি একটি ছোট্ট নতুন স্বাধীনতা। যদিও এটি বড় কোনো স্বাধীনতা নয়, তবে আমাদের চোখে দেখা 2024 সালের সেরা একটি মুহূর্ত ছিল, যার মাধ্যম থেকে আমরা আত্মত্যাগ থেকে শুরু করে রক্তাক্ত এবং মেধার পরিচয় পেয়েছিলাম এবং সর্বশেষে যে মেধাবীরাই জয় হয় তার প্রমাণ দেখিয়েছেন 2024 সালে ঢাবির স্টুডেন্ট থেকে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাই দেখিয়েছেন। তো পরিশেষে আমি এটি বলতে চাই, স্বাধীনতা কোনো বড় বিষয় নয়। স্বাধীনতা আমরা আগে পেয়েছিলাম, পাওয়ার পরেও আমরা স্বাধীন হতে পারিনি। এখন আমরা ছোট্ট একটি স্বাধীনতা পেয়েছি। আমরা চেষ্টা করব তাদের আত্মত্যাগকে স্মরণ করে নিজেদের মেধা মননকে বুদ্ধি সৃষ্টি করা এবং সৎ পথে চলে তার মাগফিরাত করা, তাদেরকে অনুসরণ করে চলা। আগেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। ধন্যবাদ সকল চালক মন্ডলী, ধন্যবাদ আমার স্নেহের ভাই বোনেরা, ধন্যবাদ আমার সকল শিক্ষক আমাকে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।